হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি আমি এই বিজ্ঞাপনটা দেখে ফোন করলাম। আপনাদের এখানে কিসের কাজ আছে? আপনার নাম কি ভজনা বিশ্বাস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আমি রানাঘাট। রানাঘাট? হ্যাঁ। বাহ, গুড। আপনি কি করেন? আমি সেন্টার থেকে কাজ করি। এখন ডিউটি নেই তো সেই জন্যই বলছিলাম আর কি। ওই জন্য এখন চাইছেন টেম্পোরারি কাজ চাইছেন না পার্মানেন্ট কাজ চাইছেন? পার্মানেন্ট কাজ চাইছি আমি। পার্মানেন্ট চাইছেন। কিরকম পার্মানেন্ট? মানে আমার মানে স্থায়ী সারা কাজটা জীবনের হবে। জন্য একটা হ্যাঁ, বড় হ্যাঁ। জায়গায় যেতে চান? বড় স্বপ্ন আছে হ্যাঁ। কিছু? না, স্বপ্ন টপ্ন কিছু নেই। জাস্ট স্বপ্ন খাবো কিছু দাবো নেই? তাহলে আনন্দে তাহলে থাকবো। শুধু শুনুন, যদি সাধারণ থাকতে চান, হ্যাঁ, 10, 20, 25, 30 হাজার রোজগার করতে চান, হ্যাঁ। তাহলে এই কাজটা আপনার জন্য না। যদি আপনার স্বপ্ন বড় থাকে, মাস গেলে 50, 60 হাজার, 1 লক্ষ টাকা ইনকামে যাবো, না, অত না। শুনুন, আমি খেয়ে পরে বাঁচতে চাই এইটুকুনো। তাহলে কারণ এই কাজটা পায়ের আপনার তলায় জন্য যেতে না। চাই না। তাহলে আপনার এই কাজটা আপনার জন্য না। তাহলে যাদের কাজ স্বপ্ন নেই। নেই তাদের জন্য এই কাজ না। যাদের বড় স্বপ্ন আছে, টাকা পয়সা না না, লাগিয়ে। কেন বলতো, আমার স্বপ্ন থাকলেও আমার স্বপ্ন পূরণ হয় না, সেই জন্যই হয় না, বলছি। এটা আপনার মনের মনের ধারণা। যদি আপনার সাপোর্ট দিই, একটা কলা গাছ এমনি দাঁড়িয়ে থাকে না, ঠেকনা দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, না, কলা গাছ ভাবে আমার কেউ নেই পাশে, আর হ্যাঁ। যদি ঠেকনা দেওয়া যায়, বাঁশ দিয়ে ঠেকুন, তাহলে তবে সে হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে কি পারে, বলুন তাই তো, না? আমি চাই যে আমি আমার সবাই মুখের উপর একটা কিছু ছুঁড়ে মারতে ইচ্ছে করে, এই আর কি। রাইট, তাহলে আপনি যেহেতু আমি কমা। সেটা কাজ করে দেখান, সেটাই বড় করতে হয়ে চাইছি। দেখান। কাউকে হ্যাঁ, এমনি ফিজিক্যালি মারতে হবে না। আপনি বড় হন, তাহলে অন্যরা বলবে হ্যাঁ, ভাই হ্যাঁ, সেটাই কিছু আমি করতে পারে। বলতে চাইছি। আপনি হ্যাঁ, সেটা সেটাই তাহলে বলতে করতে পারেন। তার জন্য স্বপ্নটাকে বড় করতে হবে। ইয়েস, আমি হ্যাঁ, করতে হ্যাঁ, চাই, আমি বড় হতে চাই, হ্যাঁ। এটা যদি বলেন, এটা হুম, বিশাল বড় কোম্পানি, যে কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে 4,000 অফিস আছে, আপনার রানাঘাটও আছে। ঠিক আছে? হ্যাঁ, যেখানে হ্যাঁ, যাবেন সেখানে কোম্পানি আছে। আর হ্যাঁ, এই কোম্পানির সাথে আপনাকে অ্যাসোসিয়েট হয়ে কাজ করতে হবে। এটা কোনো চাকরি নয়, হ্যাঁ। এটা একটা কাজ, প্রফেশন। বুঝতে হুম, পেরেছেন? যে প্রফেশনে আপনি এমনভাবে কাজ করবেন যাতে পরে আপনি বড় জায়গায় যান, উঁচু জায়গায় যান, হুম, 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 মান সম্মান নিয়ে বাঁচতে পারেন। হ্যাঁ, 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 আপনার জন্য সবাই ওয়েট করে। হুম, আপনার সইটা থাকবে, হবে অটোগ্রাফ। যদি আপনি হুম, চান, এখানে আপনার আমাদের মতন, আমরা অর্ডিনারি লোক, কিন্তু হুম, অর্ডিনারি হওয়ার জায়গা হচ্ছে এটা। এখনো পর্যন্ত খোলা আছে এই দরজা সাধারণ হুম, মানুষের জন্য। হুম, বুঝতে পেরেছেন? তো হুম। আপনি কলকাতায় আসেন মাঝে সাঝে? হ্যাঁ, 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 আসেন তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি আজকে সকালেই আসলাম ওখান থেকে। এখন কোথায় আছেন? কলকাতা থেকে এখন এখন না রানাঘাটে ফিরে এখন গেছেন? না, রানাঘাটেও ফিরিনি, আমি কল্যাণীর মধ্যেই আছি আর কি। কল্যাণী আছে, বেশ ভালো কথা। শুনুন, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, রানাঘাটেই আপনি কাজটা করবেন, কিন্তু আপনি হুম, সামনের মঙ্গলবার, ঠিক হুম, আছে, এক্সাইড মোড়ে আমাদের হেড অফিস, কোম্পানির হেড অফিস। হুম, হুম। এক্সাইড মোড় চেনেন? সেটা কোথায়? না। আপনি ধর্মতলা চেনেন? হ্যাঁ, ধর্মতলা গেছি আমি, আপনি গিয়ে একটা একটু কাজ ঘুরে। করুন, আপনি যখন আসবেন, রানাঘাট দিয়ে আসবেন তো বাই ট্রেন, আপনি হ্যাঁ, ইয়েতে নামবেন, দমদমে। হ্যাঁ। দমদম থেকে মেট্রোতে চাপবেন। না, মেট্রো আমি যাবো না, কারণ মেট্রো আমার একটু অসুবিধা বোধ হয়, আমার নিজের হ্যাঁ, বিরক্ত একবারে লাগে আর কি। বিরক্ত কেন লাগবে? তাহলে আপনি জানি না। হ্যাঁ, শিয়ালদাতে নেমে শিয়ালদায় যেতে বাসে হয়। চাপবেন। হ্যাঁ, বলবেন আমি এক্সাইড মোড় যাব। হ্যাঁ, বাসে চাপবেন। হ্যাঁ, এক্সাইড মোড়ের বাস প্রচুর আছে। হুম, ঠিক আছে? এক্সাইড মোড় যাচ্ছে এমন বাসে চাপবেন, সেই বাসে চেপে এক্সাইড মোড়ে আসুন। এক্সাইড মোড়ে এসে হুম, সামনেই একবার রাস্তার উপরে বিশাল বড় অফিস। হুম, ঠিক আছে? 1 নম্বর AAGC বোস রোড। আর হলদিরাম বলে একটা দোকান আছে, হলদিরাম ঠিক পাশেই অফিস। আপনি এই নাম্বারটা সেভ করে রাখুন, আমার নাম কমল অধিকারী, লিখে রাখুন। আর কি যেদিন নাম বললেন? কমল অধিকারী, আচ্ছা, কমল হ্যাঁ, পদ্ম, হ্যাঁ, হ্যাঁ, পাঁকে জন্মায় গায়ে পাঁক লাগে না। ঠিক আছে? হুম, তাহলে মনে থাকবে আপনার। তো সেই কমলের নামটা লিখে রাখুন, কমল অধিকারী নামটা লিখে রাখুন। আর আপনি আপনার সঙ্গে একটা বায়োডাটা বা আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখবেন, আপনার পরিচয়পত্র। হুম, হুম। ঠিক আছে? আর মনে টাকা থাকবে? পয়সা কিছু লাগবে নাকি জয়েন টাকা করতে? পয়সা জয়েন করতে টাকা পয়সা লাগে না। কিছু জিনিস এখান থেকে নিয়ে আপনাকে ব্যবহার করে দেখতে হবে কেমন, তার জন্য কিছু পয়সা করে সঙ্গে রাখবেন। কিছু যেমন? বিশাল দরকার কত? নেই, এই 200, 400, 500 যা পারেন রাখবেন সঙ্গে। তা ঠিক আছে? কাজটা কি হবে কি শিওর? হ্যাঁ, আপনি যদি চান তাহলে হবে। আমরা আপনাকে না, আমি দেখবো, তো আপনি চাই। আমায় দেখবেন। আমরা যদি হ্যাঁ, আমাদের কথা শুনে যদি আপনার ভালো লাগে, বা আপনার কথা শুনে আমাদের ভালো লাগে, তো আমরা নেওয়া যাবে। হুম, ঠিক হুম, আছে? হুম, হুম, যদি আপনি চান, মন থেকে চান, যেটা আমরা বুঝতে পারি আপনি মন থেকে চাইছেন, তাহলে আপনার হবে। হুম। বুঝতে পারছি? আচ্ছা। আসুন, খুব ভালো তা জায়গা। জিনিসটা কি, কাজটা কি দাদা? আমি ওটাই তো। তো বলছি, ভালো করে কাজটা বুঝতে হবে। আপনাকে বোঝার জন্য অন্তত 40 মিনিট 1 ঘন্টা সময় লাগবে। আপনাকে আমরা আচ্ছা, বোঝাবো, আপনার আচ্ছা, সাথে কথা বলবো, দুজনের মধ্যে আচ্ছা, কথাবার্তা। এখানে শুধু কাজ আমরা দিই না, মানুষকে হ্যাঁ, জীবনের পরিবর্তন আনাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কাজ তো হ্যাঁ, ধরতক্তা মারপেটের কাজ প্রচুর আছে হ্যাঁ, বাজারে। হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই কাজ আপনার কোনোদিন ছাড়াবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন, যখন জয়েন করলেন একটা বাচ্চার জন্ম দিলেন, ভাববেন হ্যাঁ, বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আপনার হবে।
হ্যাঁ মানে এই হ্যাঁ হ্যাঁ এই কাজটাকে মানুষ যদি করতে পারেন, এই কাজ আপনাকে যদি 3 থেকে 5 বছর করেন, একটা কথা আপনাকে হ্যাঁ বলি, 3 থেকে 5 বছর করেন, হ্যাঁ হ্যাঁ মাস গেলে যে রোজগারটা করবেন, হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষরা যেটা 1 বছরে করে সেটা আপনি 1 মাসে করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তারপর আপনি যদি কাজ ছেড়েও দেন, আপনাকে হ্যাঁ ইনকাম থামবে না, ইনকাম হয়েই থাকবে। তাই ঠিক আছে, বুঝতে পারছি? এই ধরনের পাওয়ারফুল একটা কাজ, আচ্ছা সেটা কি ফোনে বোঝানো সম্ভব বলুন আমাকে? না 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 আসুন না, সেটা ভালো করে সম্ভব নয় আসুন, ভালো করে তাও দেখুন, মোটামুটি জানুন, কি জানুন। কাজটা কি একটু বললে ভালো হতো এই আর কি আসুন না, আসলে পরে সব বুঝবেন। এই যে আপনাকে বোঝালাম তো, কি করবেন, এতক্ষণ হ্যাঁ ধরে কথা বললাম আপনাকে বোঝানোর জন্য, তাই না? তা আর আপনার অফিস বাকিটা কটা এখানে, অবধি খোলা থাকে আমার অফিস 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা। ঠিক আছে, সোমবার দিন বন্ধ, মানে আগামীকাল বন্ধ থাকবে, কালকে থেকে আবার আচ্ছা চলবে। তো আপনি আসুন কালকে, কালকে 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 তো বন্ধ। তো ধুত্তেরি, সোমবার বললেন আজকে সোমবার, কালকে বন্ধ, আমি ভুল বলছি। মঙ্গলবার থেকে চালু হবে, আবার রোববার পর্যন্ত অফিস চালু থাকবে। ঠিক আছে, তা আমি কত নম্বর বাসে যাব বা কিভাবে যাব আপনি মঙ্গলবারে আসছেন তো, আপনি ইয়েতে নামবেন, শিয়ালদা কোথায় নামলেন, হ্যাঁ 227, 227 227, হুম 230, হুম ওই আপনার ঠিক আছে আমি বেরিয়ে, নেমে আপনাকে ফোন হ্যাঁ করবো হ্যাঁ, শিয়ালদা ওই নেমে আমি ধরনের, ওই আপনাকে ফোন সামনের করবো ওই একটা হসপিটাল, এনআরএস হসপিটালটা আছে না, এনআরএস হসপিটাল চেনেন? ওই শিয়ালদা, হ্যাঁ 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 শিয়ালদার গায়ে, ওখান থেকেই হ্যাঁ বাসগুলো যায়। হ্যাঁ বলবেন এক্সাইড মোড় যাবো, কোন বাস? আচ্ছা 207 নর্মাল বাস, আর মিনি বাসে প্রচুর আছে। আপনি হুম, উঠে জিজ্ঞেস করবেন, বা জিজ্ঞেস করে উঠবেন যে এক্সাইড আচ্ছা মোড় কোন বাস, খুব পপুলার জায়গা। আচ্ছা ঠিক আছে, এক্সাইড মোড়েই নামবেন, নেমেই আচ্ছা দেখবেন যে ফুটে নামবেন, রাস্তার উল্টো দিকে হলদিরামের দোকান, কাউন্টার, হলদিরাম নিশ্চয়ই নাম শুনেছেন, হুম হলদিরামের দোকান, হ্যাঁ তার পাশেই শুনেছি হচ্ছে হ্যাঁ আমাদের অফিস। ওকে, আমাকে একটা কল করবেন। ওকে, আচ্ছা তাহলে সঙ্গে আর কি নামবেন মনে ব্যাপারটা আছে? কি রানাঘাটের মধ্যেও আছে রানাঘাটের মধ্যেও আছে। আপনি রানাঘাটে কব জবল সারা আমাদের ভারতবর্ষের 4000 অফিস আছে, আচ্ছা তো আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস। না কেন বললেন তো আমি মাঝখানে ধর্মতলায় গেছিলাম হুম হুম, আমাকে নিয়ে যাই হোক আমি সত্যি কথা খুব গরিব মানুষ হ্যাঁ বলুন বলুন। নিরানির দিন খাই হুম তা আমি ওই অ্যাডটা দেখেই গেছিলাম ওনার কাছে হুম বুঝলেন হুম তো হুম 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 তা গেটে গিয়ে তো অ্যাডে বললো যে এরকম আমি কথা বললাম এই যে আপনার সাথে যেরকম কথা বলেছি ওনার হুম। সাথেও আমি কথা বলেছি আচ্ছা বেশ, তা আমাকে বললো 300 টাকা দিয়ে আপনাকে জয়েন করতে হবে এখানে সেরকম কিছু আর ব্যাপার নাই। না শুনুন না যে তিনশো হ্যাঁ টাকা হ্যাঁ দিয়ে হ্যাঁ জয়েন করতে হবে তা হ্যাঁ, আমি গেলাম যাই হোক স্থায়ী কাজ তো এই ঘুরে ঘুরে কাজ করতে আর ইচ্ছে করে না রাইট রাইট হ্যাঁ রাইট। তা বলার পর যাই হোক জয়েন করে আসলাম করার পরে আমাকে বললো যে আপনি 14 তারিখে জয়েন করবেন ভালো আচ্ছা, কথা হুম, তা আমাকে বললো আপনি 14 তারিখ আপনি 13 তারিখ রাতে আমাকে 11 তারিখ রাতে আমাকে 9টা থেকে 9:30টার মধ্যে ফোন করবেন আচ্ছা আমি ফোন করছি ফোন আর রিসিভ হচ্ছে না আচ্ছা, যাই হোক গেল তারপর যাই হোক উনি ফোন টোন ধরলেন হুম ধরার পরে তখন আমাকে এক ভদ্রমহিলা বললো যে নাম্বারটা দেওয়া আছে কাগজে সেই নাম্বারে ফোন করুন হুম আমি সে ভদ্রলোকের তো নাম জানি না হুম। তো যাই ফোন করেছি সে ভদ্রলোক বলছে আপনি কাকে চাইছেন আমি বললাম দেখুন এরকম এরকম ব্যাপার আমি তো ফোন করেছি উনি তো আমাকে নাম্বারটা তো নাম্বার দিয়েছে 300 টাকা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ 200 টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে আমার বেশ, নেক্সট। তারপরে বলছে জয়েন করতে হবে তাই এই ব্যাপার আমি বলছি কিরকম যেরকম ওই জয়েন্টের আগে আপনাকে 2000 টাকা জমা দিতে হবে অবশ্যই টাকাটা আপনি পেয়ে যাবেন তা আপনি বছরে বোনাস পাবেন তবে এই মাসে ঢুকলে আপনি বোনাস সেরকম পাবেন না কাজটা কি বলেন? আর না কাজটা হচ্ছে প্যাকিং এর কাজ কোম্পানি প্যাকিং, বিস্কুট আচ্ছা বিস্কুট বিস্কুট প্যাকিং প্যাকিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক তারপরে? গেল বলছে আপনার বাড়ি কোথায় বলে রানাঘাট তাহলে আপনাকে ব্যারাকপুরে দেবো তা আপনি আমি যে দেখুন এত টাকা তো দেওয়ার আমার পক্ষে এখন সম্ভব না সত্যি কথা সবার পক্ষে তো হ্যাঁ হ্যাঁ সম্ভব হ্যাঁ, ঠিক হয় না কথা। আর বের করতেও পারি না হুম তখন আমি বলছি তাহলে যদি এই টাকাটা যদি আমার মান্থলি থেকে কেটে নেন আপনি হুম মানে হুম, ইনকামের থেকে কেটে নেন তো সুবিধা হয় না হ্যাঁ রাইট তো বলছে রাইট। না আমাদের এরকম হয় না আমাদের ইউনিয়ন আছে ইউনিয়ন না নিলে আমরা কিছু করতে পারবো না হুম হ্যাঁ হুম। এইসব বলে ঠেলে দিয়ে আমি বলছি না আর এগিয়ে লাভ নেই আমার কেন 300 টাকা যেখানে গেল? টাকার সম্পর্ক না যেখানে টাকার সম্পর্ক সেখানেই দেখলাম খাজদামি বেশি তাহলে বুঝলেন আমার তো 300 টাকা গেল, তাই তো? হ্যাঁ 300 টাকা আমার চলে গেল যাক যাক গিয়েছে 300 টাকার উপর দিয়ে গিয়েছে আমি আর 2000 টাকাতে জয়েন না না, করিনি ভালো লেগে করেছেন আছে ভালো করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার হুম যদি এটা হচ্ছে চাকরি, হুম সেটার নাম চাকরি, এই চাকরি যদি কিন্তু করতে আমার যাবেন কিন্তু তাহলে আপনি টাকা দেবেন কেন পড়াশোনা আগে, কিন্তু তাই না? সেরকম না দরকার নেই, ইচ্ছেটা আসল, বুঝেছো ইচ্ছেটা হ্যাঁ বড়। ঠিক আছে, বায়োলজি মানে কি আমি কতদূর পড়েছি সেই একটা মানে আসুন আসুন, ডকুমেন্টস আপনি লাগে পারবেন পারবেন, আপনি পারবেন। আর রানাঘাটে আমাদের অফিস আছে, আমরা ফুল ফ্লেজ আপনাকে সাহায্য করব। আপনি একা ভাববেন আপনি একা নন, হুম আপনাকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, আপনার ইনকামকে বেশি করার জন্য আমরা সবাই আছি। না মোটামুটি প্রথম ইনকাম কিরকম হবে কত চাইবেন আপনি ঠিক করবেন। না আমি কেউ বলবো না 1000 টাকা আপনি পায়, কেউ 100 টাকা পায়, কেউ 5000 টাকা পায়, 10,000 টাকা পায়। একজন তো এখান থেকে প্রথম মাস ইনকাম করলো 3,80,000 টাকা। ঠিক আছে, আগে ইনকাম করলো 50,000 টাকা। হুম, তো এই ধরনের ডিপেন্ড করছে ওইটা কি সে আমার হাতের উপর নির্ভর করবে অবশ্যই আপনার কাজের উপর ডিপেন্ড করবে। ও আচ্ছা আপনাকে কাজটা শিখতে হবে।
শিখে টিকে আসেন তাহলে পরে বেশি করবেন, না শিখে এলে পরে কম করবেন। ও যেমন শিখবেন যেমন করবেন তেমনি এগোবেন। আচ্ছা আর আচ্ছা শেখাটা আসল কথা, কত তাড়াতাড়ি করে শিখতে পারবে। শেখা এবং ইনকাম দুটো একসাথে, আচ্ছা লার্নিং আর আর্নিং। হুম শেখার সাথে সাথে ইনকামটা হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা সেটা কি করে হবে না হবে শোন, এখানে কোনোদিন কোনো টাকা না মানুষের কাছ এটা থেকে আমাকে একজন দিলেন টাকা কে জমা বলুন তো, রাখা হয় গোপাল না। ঠাকুর নিয়ে, গোপাল, হ্যাঁ গোপাল ঠাকুর নিয়ে টেনে টেনে ঘোরে আর সবার কাছ থেকে পয়সা তোলে আর কি। যাই হোক, উনি আমাকে দিলেন কাগজটা। কোন মহিলা? হ্যাঁ 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 গোপাল ঠাকুরিনী? গোপাল ঠাকুর নিয়ে উনি টেনে ঘোরে, বুঝলেন তাই? তো? ও আচ্ছা। হ্যাঁ উনি কি ওই মানে একটু সবার ঘোমটা কাছ দেওয়ার থেকে মতন চাঁদা থাকেন ফর্সা করে? হ্যাঁ 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 ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। বুঝেছেন তো, উনি না, আমাকে উনি দিলেন উনি কালকে ভালো, উনি ওনাকে টেনে। অনেক অন্যান্য লোকেরা বলে মাতাজি। হ্যাঁ 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 উনি হয়তো উনিও গোপাল। সম্ভবত থাকবেন ওই দিনকে, ঠিক আছে? আচ্ছা আপনি আসুন, উনি অফিসে থাকবেন। উনি আচ্ছা আচ্ছা উনি আচ্ছা অনেক ঠিক মানুষকে, আছে ভালো ভালো মানুষকে ঠিক নিয়ে আছে, আমি আসছেন তাহলে উনি। মঙ্গলবার যাচ্ছি হ্যাঁ মূল সকালে। আসুন, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আর যে সঙ্গে বললাম আধার কার্ডটা সব রাখবেন, আর টাকা হ্যাঁ পয়সা আধার কার্ড পাবেন। কি ভোটার কার্ড? ভোটার কার্ড বা ভোটার কার্ড দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? হুম ওকে ঠিক আছে, আসুন। ফোনে থাকলে হবে না না? হ্যাঁ ফোনে থাকলেও হবে। আপনার কি ফোনে ফোন থাকলেও কি হবে? অ্যান্ড্রয়েড ফোন? হ্যাঁ হ্যাঁ আপনার কি স্মার্টফোন? না আমার জিও, জিও স্মার্টফোন তো? মানে বড় ফোন আমার। বড় ফোন তো, সেটাই, সেটাকে বলে হ্যাঁ স্মার্টফোন। হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ ফোনকে বলে ইংরেজি ভাষায় হুম বলে স্মার্টফোন ও আচ্ছা 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 বা যাই হোক। অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? ওই ফোনে হুম হুম চলবে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আচ্ছা ভালো লাগলো কথা থ্যাংক বললাম। ইউ। আমার নাম কমল হ্যাঁ অধিকারী, সেভ করে রাখুন, ঠিক আছে? কি বলে, কমল কমল? কমল অধিকারী। কমল অধিকারী, আর আচ্ছা আপনার নাম ঠিক যেন আছে। কি কি বললেন? ভজনা বিশ্বাস। বোঝানো বিষয়, হ্যাঁ নামটা পেয়েছি। হুম ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো ঠিক আছে কথা বললাম। দাদারা। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।